আমার জন্য স্বামীর নাকি রাস্তাঘাটে আরও খারাপ অবস্থা হতে পারে। হাজার শরীর খারাপ লাগলেও ও কাজে চলে যায়, সে ভোর 5টায় চলে যায়, কোনো দিন এসে খায়, কোনো দিন এসে খায় না। শুভ সকাল প্রিয় বন্ধুরা, ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ রইল। জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। বাসি কাজ সমস্ত কিছু করে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ কালকে রাতের কিন্তু কোনো ভাত সবজি কিছুই নেই। যদি ও এখন চলে আসে তাহলে কি খেতে দেব, তাই আগে রান্নাটা চাপিয়ে কিন্তু বাসি বাসনগুলি বের করে নিলাম। আবর্জনা ফেলার যে বালতিটা, এটার জলটা ফেলেও কিন্তু ধুইয়ে আনবো। আসলে সে সকাল ভোর 5টায় চলে যায়, তো কখন আসে না আসে ঠিক জানা থাকে না। তো এই তাড়াতাড়ি করে কিন্তু সকালবেলা আমি এক তরকারি ভাত রান্না করে রাখি, যখনই আসুক তখন যেন আমি ওকে এক মুঠ ভাত পেট ভরে খাইয়ে দিতে পারি। জানো তো বন্ধুরা, আজকে 3 দিন ধরে কিন্তু আমাদের বাড়িতে যে সাপ্লাইটা আছে ওই সাপ্লাই জল আসে না, কারণ ওই যে যেখান থেকে জল দেয় ওইখানে নাকি কি একটা পাইপ ফেটে গেছে। তাই আমাদের বাড়িতে নয়, খালি রাস্তার এই পাশে যে আমাদের পাশে কারো বাড়িতেই জল আসে না। তো 3 দিন ধরে কিন্তু আমাকে একা হাতে বাড়ির সমস্ত দিকে জল এনে দিতে হয়। রাস্তার ওই পাশে যে একটা সাপ্লাই আসে, এই যে এখন দেখতে পাচ্ছ এই সাপ্লাইটা থেকে। তোমাদের দাদা যে সেই ভোর 5টায় চলে যায় কাজে, আর মা চলে যায় সেন্টারে। যেহেতু আমি বাড়িতে থাকি তাই আমাকেই আনতে হবে, আর সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু জল লাগে, জল ছাড়া করা যায় না। তো যেহেতু এদিকে কোনো বাড়িতেই জল আসে না, সবাই কিন্তু এই সাপ্লাই থেকেই জল আনবে একটু একটু করে। তাই আমি একটু নিয়ে আসলাম, এখন এরা নেবে, আর আমি এর মধ্যে কিন্তু ভাত আর ডাল ভাজা তো হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেই, কখন আবার ও আসে চলে আসে ভাত খেতে। তো রান্না করতে করতে কিন্তু আমিও মাঝে মধ্যে গিয়ে জল আনছি। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট করার জন্য। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা যে দেখছো, যদি একটুখানি হলেও তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, কারণ তোমরা ছাড়া আমি কিছুই না। রান্না করতে করতে আমি কিন্তু এই যে কয়েকটা খালি বোতল ছিল ছোট, এগুলিকে ফিল্টার থেকে জল ভরে ফ্রিজে রেখে দেব। জানো তো বন্ধুরা, 2 দিন ধরে বৃষ্টির জন্য গরমটা একটু কম হলেও আজকে কিন্তু অনেকটা গরম ফেলেছে। আর রাস্তার সঙ্গে যেহেতু আমাদের বাড়ি, মাঝে মধ্যে কিন্তু অনেকজন আসে বাড়িতে ঠান্ডা জল খেতে, যখন দিতে পারি না তখন সত্যি কথা বলতে নিজেরই অনেকটা খারাপ লাগে। তো দেখো, আমি কিন্তু কাজ করতে করতে তোমাদের দাদাও চলে আসলো। যখন দেখলো আমি একা একা জল নিচ্ছি, তখন কিন্তু ও কয়েকটা কলস জল ঘরে এনে রাখলো। জানো তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে আর জল নেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা যেহেতু চলে আসলো, দেখতেই পেলে, এখন ওকে ভাতটা দিয়ে দেবো। চলো চলো ভাতটা বাড়তে বাড়তে তোমাদেরকে সুন্দর কমেন্টের উত্তর দিই। কালকের ভিডিওতে নয়, এর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে ব্লগার চন্দনা থেকে একজন দিদিভাই, যে সত্যি গো, চ্যানেলে যদি কিছু হয় মনটা ভেঙে যায়। দিদিভাই, তোমার কি 4000 ঘন্টা পূরণ হয়েছে? প্রথমেই জানাই দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর না গো, আমার 4000 ঘন্টা এখনও পূরণ হয়নি। যদি তোমরা আমার পাশে এভাবে থাকো, এভাবে ভালোবাসা দাও, সাপোর্ট করো, একদিন না একদিন অবশ্যই 4000 ঘন্টা পূরণ হয়ে যাবে। আর যে বলেছো চ্যানেলের কিছু হলে মনটা ভেঙে যায়, সত্যিই গো, আমার মনটা এক প্রকার ভেঙেই গেছে। তারপরে আমি জোর করেই যাচ্ছি ভগবানের উপর বিশ্বাস আর তোমাদের উপর ভরসা ভালোবাসা রেখে। জানো তো বন্ধুরা, কালকে একজন আমার কাছের মানুষ বলল যে আমার কারণে নাকি আমার স্বামীর রাস্তাঘাটে যে কোনো কিছুই হয়ে যেতে পারে, তার কারণ নাকি আমি। গত 2 দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও সেরকম শেয়ার করতে পারি না, কারণ একটুখানি ঝামেলা চলছে। ঝামেলার কারণটাও আমি জানি না বন্ধুরা আজকের ভিডিওটা বানানো ঠিক হয়েছে কি না, কিন্তু আজকে 3 দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। বলেছিলাম যে ঝামেলা চলছে, তো ঝামেলাটা সবটা তো আর বলা যায় না সোশ্যাল মিডিয়াতে। তো শুধু এতটুকুই বলতে পারবো যে
আমার জন্য ঝামেলাটা হচ্ছে, তোমরা একবার ভাবো তো বন্ধুরা, আমার জায়গায় নিজেকে এনে তোমাদের কীরকম লাগবে যখন তোমরা জানতে পারবে যে তোমার ভিডিও করা নিয়ে তোমার স্বামীকে রাস্তাঘাটে মার খেতে হচ্ছে, তখন তোমার কীরকম লাগবে। মানে এখন কি বলবো আমি জানি না, আজকে 3 দিন ধরে এরকমটাই হচ্ছে। মানে আমি ভিডিও বানাই আজকে প্রায় হয়ে গেছে 1-1.5 বছর হয়ে গেছে, তাও কন্টিনিউ ভিডিও বানাই না। সংসার, স্বামী, সন্তান, সংসার সমস্তটা সামলিয়ে যতটুকু সময় আমি নিজেকে দেওয়ার জন্য পাই, ঠিক ততটুকু সময়টাই কিন্তু আমি আমার এই ভালো লাগার কাজটাই দিই। আমি আজও জানি না যে এটা করে আমি কোনো ইনকাম করতে পারবো কি না। আমার এই জিনিসটা ভালো লাগে বলেই কিন্তু আমি হাজারটা কষ্টের মধ্যে, হাজারটা কাজের মধ্যেও কিন্তু যে সময়টুকু আমি নিজেকে দেব সেই সময়টা কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে দিই, যেহেতু আমার কাজটা ভালো লাগে, তাই না? আমি যতটুকু শুনেছি ততটুকুই বলি। পুরোটা ভেঙে তো আর বলতে পারবো না, যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক মানুষ অনেক খারাপভাবে বলতে পারে। আর বেলা শেষে দোষটা আমারই হলো, কারণ আমি ভিডিও বানাই। আমার ভিডিও বানানোর কারণে নাকি আমার স্বামী রাস্তাঘাটে মার খায়। তো ভাবতে পারছি না আমি কি করব। আমি বুঝতে পারছি না যে আমি কি ভুল করছি, আমি কি অপরাধ করছি। না একটা নোংরা ভিডিও করলাম, না কাপড় খুলে ভিডিও করলাম, আমার বর বাদে অন্য ছেলেকে নিয়ে ভিডিও বানালাম, না আমি নিজে খারাপ ভিডিও বানিয়েছি। আমি কিন্তু এরকম কিছুই করিনি। শুধু আমার ভালো লাগে বলে আমি আমার টুকটাক কাজকর্ম ব্লগ শেয়ার করি, আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যতটুকু পারি ফানি ভিডিও যেটা আমার চ্যানেলে চলে আমি সেটাই করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, যদি আমি আমার যদি এতই টাকার লোভ থাকতো, তাহলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আসলেই কত মানুষ বিশ্রীভাবে ভিডিও করে, ঠিক আছে না? এসব আমি বলতে চাই না। তোমরা জানো অনেক মানুষ অনেক রকম বিশ্রীভাবে দেহ থেকে কাপড় খুলে ভিডিও বানায়। তো আমার যদি এতই টাকার লোভ থাকতো আর এরকম খারাপ মতলব থাকতো, তাহলে কি আমি পারতাম না? আমি কি 1.5-2 বছর ধরে কষ্ট করতাম? আমার ভালো লাগে কাজটা আমি করি। আর আমি বুঝতে পারছি না আমি কি অপরাধ করছি, আমার কোন অপরাধের জন্য আজকে 2 দিন ধরে এরকম সমস্যা হচ্ছে। তো আমাকে অনেকেই বলছে যে আমার জন্য স্বামীর নাকি রাস্তাঘাটে আরও খারাপ অবস্থা হতে পারে। আজকে বাড়ির বউ হয়েছি বলে কি আমার নিজের নিজের ভালো লাগা বলে কিছু থাকতে পারবে না? জানি না আজকের ভিডিওটা করা ভুল হলো না ঠিক, তবে জানানো দরকার, যেহেতু ভিডিও নিয়ে ঘটনাটা হয়েছে, বলা দরকার, জানানো দরকার। তো এর আগেও অনেক কিছু হয়েছে, ভিডিও নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তারপরও আমি অনেকবার নিজেকে বুঝিয়ে আমি শুধু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি করছি, আর জিনিসটার প্রতি ভালো লাগা আছে বলেই করছি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছে করে তার স্বামীর পাশে দাঁড়ানোর, স্বামীকে একটু সাহায্য করা, ইনকাম করে। হ্যাঁ, ঠিক আছে না, আমি তো একজনের বউ, আমি তো নিজের চোখে দেখি। মানুষটা যখন বলে না যে জানো তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, একটু শুয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু শুয়ে থাকতে পারি না, হাজার শরীর খারাপ লাগলেও ও কাজে চলে যায়, সে ভোর 5টায় চলে যায়, কোনোদিন এসে খায়, কোনোদিন এসে খায় না। কার জন্য করে? সংসারের জন্যই তো করে, তাই না? আমাদের জন্যই তো করে। তো আজকে যদি আমি এই রাস্তায় ভিডিও করে আজকে যদি আমি মাস শেষে 1000 টাকাও রোজগার করতে পারি, আমার স্বামীকে আমি এই টাকাটা দিয়ে যদি একটু সাহায্য করতে পারি, ওই চিন্তাধারা নিয়ে আমি এই কাজটা করছি। আর আমি তো এতটাও অবুঝ নয়, তাই না? আমি তো এতটাও অবুঝ নয় যে আমি যা তা করে বেরাবো। আমি এখন আর একলা নয়, আমার সঙ্গে দুইটা পরিবার জড়িত আছে, তাই না? আমার সঙ্গে আমার বাবা মার মান সম্মান জড়িত আছে, আমার সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, 2টা পরিবারের মান সম্মান আমার সঙ্গে জড়িত আছে। আমি যদি কোনো একটা খারাপ কাজ করি তাহলে অবশ্যই ওদের মান সম্মানে লাগবে। তো আমি এতটাও অবুঝ নয় যে আমার
আমি খারাপ কিছু করবো আর ওদেরকে রাস্তাঘাটে কথা শুনতে হবে। আর আমার মেয়ে আছে, আমি যদি কোনো খারাপ কাজ করি আমার মেয়েটাকেও শুনতে হবে, আজ না হোক কাল বড় হলে, তাই না? তো সবটা মাথায় রেখেই কিন্তু আমার ভালো লাগার কাজটা আমি করি। তবে জানি না কেন কিছু কিছু মানুষের এতটা সমস্যা হয় আমার এই কাজ নিয়ে, আমার এই ভিডিও করা নিয়ে। জানি না বন্ধুরা, আজকের ভিডিওতে এই কথাগুলি বলে আমি ঠিক করলাম না ভুল করলাম। তবে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে।